হ্যালো ভিউয়ার্স, রাফি ইন ফ্রন্ট অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আনবক্স করব Asus এর Zenfone Max Pro M1 ফোনটি, যেটা মানে Xiaomi Redmi Note 5 Pro এর কিলার বলা যায়। তো চলুন শুরু করি। তো গাইস, এটা হচ্ছে Asus Zenfone Max Pro M1 এর বক্সটি। এখানে লেখা 4G VoLTE। 4G VoLTE মানে হচ্ছে আপনি দুইটা সিমই 4G তে ইউজ করতে পারবেন। তাছাড়া এদিকে লেখা L photo, L for what, maybe love, we love photo something। ব্যাটারি হচ্ছে 5000 mAh এর। তাছাড়া 6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে আছে। তাছাড়া স্ন্যাপড্রাগনের 636 প্রসেসর রয়েছে। আর আমি যে ভার্সনটা কিনেছি সেটা হচ্ছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজের। আর তাছাড়া তেমন কিছু লেখা নেই। তো চলুন বক্সটা খোলা যাক। সো বক্স খুললে ফার্স্টে যেটা চোখে পড়ে সেটা হলো একটা কিছু পেপার ওয়ার্ক, মানে যেখানে লেখা উই লাভ ফটো। তো এটা খুললে দেখি কি দেখা যায়। এই দিক থেকে মেবি খুলে, তো ফার্স্টে যেটা আসে সেটা হলো সিম এজেক্টর টুল। আর তারপর কিছু রয়েছে কিছু পেপার ওয়ার্ক বলতে এখানে রয়েছে কুইক স্টার্ট গাইড। তাছাড়া এটা মেবি স্টিকার, সিরিয়াল নাম্বার বা এই টাইপের কিছুর। সো এগুলো একটু সাইডে রাখা যাক। তারপর রয়েছে আমাদের ফোনটাও একটু সাইডে রাখা যাক। দেখি আর কি কি আছে বক্সের ভেতরে। আর আছে একটা ইউএসবি কেবল, মাইক্রোএসডি টু ইউএসবি কেবল। তাছাড়া রয়েছে একটা চার্জারের রেটিংটা একটু দেখা যাক। চার্জারের রেটিং হচ্ছে, তো এটা হচ্ছে 5V 2 অ্যাম্পিয়ারের চার্জার। তাছাড়া রয়েছে লাস্ট জিনিস, এটা ছাড়া বক্সে তেমন কিছু নাই। এবং এটা হচ্ছে এখানে স্টিকার দেওয়া আছে, আঁকা আছে যে এটা কি। তো আমি বুঝে গেছি যে এটা কি। এটা এরকম খুলতে হয় এবং খোলার পর এইখানে আপনার ফোনটা রাখা যাবে মেবি। এইখানে ম্যাক্স বক্স লেখা। সো এটা এরকম থাকে, এইখানে মেবি ফোনটা রাখতে হবে, এটা পরে দেখা যাক। সো এখন ফোনটার দিকে একটু লক্ষ্য করা যাক। আর ফোনটাতে আচ্ছা, এটা এরকমই খুলে আসছে, এটা খোলার দরকার হয়নি। সো এটা হচ্ছে আমাদের ফোন। তো এটা একটু বুট করা যাক, দেখি মেবি ব্যাটারি আছে, মেবি দেখা যাক। হ্যাঁ, ব্যাটারি আছে। পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড Asus। সো এদিকে আছে আমাদের পাওয়ার বাটন এবং ভলিউম রোকার। এদিকে রয়েছে মাইক্রো ইউএসবি কেবল, এদিকে 3.5mm জ্যাক এবং এখানে স্পিকার। এদিকে রয়েছে সিম ট্রে, উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য মেবি কিছু একটা, এবং পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে কিছু স্টিকার, এলইডি ফ্ল্যাশ। তাছাড়া ডুয়াল ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা। সো এখানে আপনি বুকে বা পোর্ট্রেট ফটো তুলতে পারবেন। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটা বুট হয়ে গেছে। এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েডের, যেমনটা বুঝতে পারছেন আপনারা। সো ব্রাইটনেসটা একটু কমাই দিই, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েডের। এখানে অলরেডি প্রি ইনস্টলড ফেসবুক, ইনস্টাগ্রাম রয়েছে। সো এখন দেখা যাক এখানে কি। এখানে মেবি আসুসের কিছু অ্যাপস, তাছাড়া এখানে গুগলের অ্যাপস এবং প্লে স্টোর, ফোন ডায়ালার, তাছাড়া ক্যামেরা। এটা হচ্ছে রেয়ার ক্যামেরা এবং এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। আশা করি আপনারা দেখতে পারতেছেন আমাকে। আর তাছাড়া এখানে সুইচ করলে আপনি ভিডিও মোডে যেতে পারবেন। তো ভিডিও মোডে সেটিংসে গেলে দেখা যাক কত FPS এ সেটিং হয়, মানে রেকর্ড হয়। তো এখানে আপনি 4K পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং ফুল এইচডি তো পারবেনই, বাট কত FPS এটা লেখা নাই যদিও বা। আর এখানে ফ্ল্যাশ আপাতত অফ। তো আর যদি আমি এখন ইয়েতে যাই ফটোতে, এইখানে ক্লিক করলে পোর্ট্রেট মোডে চলে যায়। এখানে আপনারা পোর্ট্রেট ফটো তুলতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে। তো আমি একটা ফটো তুলে দেখাচ্ছি। তো এটা হচ্ছে নর্মাল মোডে একটা ফটো তুলি আমি। এটা হচ্ছে নর্মাল মোডে তোলা ফটো। এবং এটা যদি পোর্ট্রেট মোডে নেই, আমি যদি পোর্ট্রেট মোডে নিয়ে ফোকাস করে তুলি, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন এটা নর্মাল মোডে তোলা পিকচার। এখানে দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার, এবং এটা হচ্ছে পোর্ট্রেট মোডে তোলা পিকচার। এখানে দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ব্লার হয়ে আছে। তো আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। আর তাছাড়া এখানে স্টক অ্যান্ড্রয়েডের সব ফিচার রয়েছে। তাছাড়া সেটিংসে গিয়ে দেখা যাক, অ্যাবাউট ডিভাইসে গিয়ে অ্যাবাউট ফোন। তো এখানে অ্যান্ড্রয়েড 8.1 এর সাপোর্ট রয়েছে।
তাছাড়া এখন যদি আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু সেট আপ করি, তো আমি একটু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা চেক করি। সো এখানে ফেস আইডি আপনি পাবেন, তো ফেস আইডিটা কতটুকু ক্লিয়ার বা কতটুকু সঠিক সেটা বলতে পারি না, বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু চেক করা যাক। তো ফিঙ্গারপ্রিন্ট প্লাস পিন, তো ইয়েস পিনটা আমাদের হবে নর্মাল 000 নেক্সট, সরি 400 নেক্সট, 4টা 0 নেক্সট, তারপর ওকে ডান। ওকে নাও এখন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু হইতে একটু টাইম লাগতেছে, মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সেট আপ হচ্ছে বাট একটু টাইম নিচ্ছে, একটু বেশি টাইম নিচ্ছে। ওকে দেখা যাক এটা কতটুকু কি ডান। ওকে তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সেট আপ হয়ে গেছে, এখন দেখি এটা কতটুকু কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট একটু স্লো, এই যে দেখুন মানে কিছু টাইম লাগে, এই যে এই দিছি, এই মানে অত স্লো না, মোটামুটি ফাস্ট আছে, ঠিক আছে। পিকচার কোয়ালিটিটা একটু দেখা যাক। পিকচার কোয়ালিটি অ্যান্ড পিকচার সাইজ, তো আপনি 13 মেগাপিক্সেল পর্যন্ত ফটো তুলতে পারবেন। তাছাড়া CIF VGA তো ফটো শ্যুট করতে পারবেন। তাছাড়া হোয়াইট ব্যালেন্স, শাটার স্পিড, ISO এক্সপোজার এগুলো ম্যানুয়ালি সেট করতে পারবেন। সো এটাই হচ্ছে Asus Zenfone Max Pro এর আনবক্সিং, এবং এটা মেটালের, পুরোটা মেটালের, জাস্ট উপরে আর নিচে প্লাস্টিক, আর বাকি পুরোটাই মেটালের। এখন একটু নেটে যাওয়া যাক। ওকে কানেক্ট হয়ে গেছে। ইউটিউব কোথায়, ইউটিউব এই তো ইউটিউবে গিয়ে ASIF HOSSAIN RAFI তো চলে আসছে। তো এখান থেকে একটা ভিডিও প্লে করি ASIF HOSSAIN RAFI থেকে। এই ভিডিওটাই প্লে করি। তো এই জিনিসটা দিয়ে দেখি ভলিউমটা কিরকম বুস্ট হয়। আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, তো চলুন শুরু করি। সো ভলিউমটা একটু বেড়ে যায় আর একটু মানে লাউড হয়ে যায়, মানে এটা অনেকটা ডিফিউজার হিসেবে কাজ করে, ভলিউম ডিফিউজার বলা যায়। সো আবার এখানে আপনি ফোনটা রাখতেও পারবেন। তো গাইজ এটাই ছিল Asus Zenfone Max Pro M1 এর আনবক্সিং, স্পেসিফিকেশন এবং আমার অপিনিয়ন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।